শিক্ষকদের চুরির কারণে আজ রাস্তায় বসে রয়েছেন বাংলার শিক্ষক শিক্ষিকারা, আর তাদের মধ্যে সুমন সোরেন, আজ তার মৃত্যু হয়েছে। এই খুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়, এবং শুধু তাই নয়, তার দেহ পুলিশ চুরি করতে চেয়েছিল। আমরা চাকরি চুরি দেখি, আমরা দেহ চুরিও দেখেছি। এই জায়গা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। প্রথমত দুটো বিষয় আমি উল্লেখ করব, আর একটা খুব বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব। আমাদের 26,000 যে শিক্ষকের চাকরি গেছে তারা সবাই অযোগ্য। পশ্চিমবঙ্গের কেউ বলে না, আমরাও বলি না। আমরা বলি যে 2022 সালে তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের নির্দেশ যদি অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নিতেন, তাহলে অযোগ্য 7,000-এরই চাকরি যেত শিক্ষক শিক্ষাকর্মী। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি কিন্তু থেকে যেত। এটা রেফারেন্স দিয়ে বলি, একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক, যিনি আদিবাসীও বটে, সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দেহ নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ ইত্যাদিও করছেন। এর পাল্টা এক্ষুনি যাদের ইকোসিস্টেম যে আছে সরকারি দলের, বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি মুক্ত। হ্যাঁ, আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি। আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার, এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন, অনেক টকশোতে বলেন, অনেক জার্নালে বলেন, আমরা অনেক ডাক্তারের সংস্পর্শে এলে বলেন যে হাইপার টেনশন একটা বড় কারণ। একটা ইয়াং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না, হাইপার টেনশনটা আসে কেন? কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। তার বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। দ্বিতীয় হচ্ছে আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম। আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম, সেখানে একটি সাধারণ পরিবার, গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, রায়নগর গ্রাম, অত্যন্ত চেনা গ্রাম আমার। বেসরকারিভাবে বাঙ্গালোর থেকে অর্থ খরচ করে একটা দরিদ্র পরিবার কিভাবে নার্সিং পড়িয়েছে আমরা অন্তত জানি। তারপরে সিঙ্গুরের একটি নার্সিংহোমে তিনি চাকরি পেয়েছিলেন তার যোগ্যতায়, শিবম সেবা সদন। তার বাবাকে 13/8/2025 রাত্রি 11টা নাগাদ ফোন করে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছেন, চলে আসুন। বাবা মা একদম সাধারণ পরিবারের। আমাদের স্থানীয় পঞ্চায়েত প্রদীপ মণ্ডল এবং অন্যান্যরা প্রথম দিন থেকেই সঙ্গে আছে। গতকাল সকাল থেকেই বিধায়ক অফিস নন্দীগ্রাম থেকে পূর্ণ সহযোগিতা পরিবারকে করা হয়েছে। 10 জনের টিম গ্রাম থেকে, অঞ্চল থেকে এসেছে। এবং সিঙ্গুরেও বা চুঁচুড়াতেও বহু প্রতিবাদী মানুষ, বিজেপির কার্যকর্তারা তো ছিলেনই, এর বাইরেও অনেক প্রতিবাদী সাধারণ মানুষজন, তারা আইনজীবীরা, তারা এলাকার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বহু মানুষ, তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। সুকুমার জানাবাবুর দাবি খুব সিম্পল
যে আমাদের মমতা ব্যানার্জি তার ময়না তদন্তকারী ডাক্তার এবং পুলিশের উপরে কোনো আস্থা নেই, যেটা সবাই বলেন। এই কোচবিহারে কয়েকদিন আগে নিজেদের গন্ডগোলে খুন হওয়া লোকও প্রথম বলে ফেলেছিল, পরে চাপচুপ দিয়ে আবার তাকে দিয়ে বলিয়েছে না না সিবিআই দরকার নেই, সিআইডি। কিন্তু উনি সত্যি কথাটা আগেই বলে ফেলেছিলেন। যেমন পানিহাটি পুরসভায় খুন হয়ে যাওয়া পরিবারও কিন্তু প্রথম বলে ফেলেছিল, পরে আবার সামলেছে। এই রাজ্যের পুলিশের উপর, পুলিশ মন্ত্রীর উপরে, তার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কারোরই কোনো আস্থা নেই, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে। এবং অভয়াকাণ্ডের পরে তো জিরো, এদের ক্রেডিবিলিটি এখন জিরো। সুকুমার বাবুর ডিমান্ড হচ্ছে, আমি এলাকার এমএলএ, আমার দায়বদ্ধতা আছে, আমি 48 ঘন্টা ক্লোজলি এটাকে সাপোর্ট দিচ্ছি, কথা বলছি, এবং প্রয়োজনে বাড়িতেও যাব, সবই করব। তার টাইম এখনো আসেনি। সেখানে তার বক্তব্য হচ্ছে যে আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালে পোস্টমর্টম করান, অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে, ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে। বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে, ঠিক সেই আরজি করের মতো এখানে মেডিকেলে আসার পরে তমগ্ন ঘোষ, ডক্টর পার্থ, প্রচুর মানুষজন সেখানে আরো সংঘবদ্ধ হয়ে ব্যাপক প্রতিবাদ করেন। করার পরে আপাতত তাকে রেফ্রিজারেশন করে বডিকে রাখা হয়েছে, কিন্তু বাবা মা সই করেননি। তাদের দাবি একটাই, যেখানে খুশি ময়না তদন্ত করুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যামেরা, ভিডিও রেকর্ডিং সহ, এবং যে কোনো কেন্দ্রীয় সরকারের হসপিটাল থেকে পোস্টমর্টম যারা করেন বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে রেখে করতে হবে। ইনারা পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপক প্রতিবাদ এবং চাপে পিছু হটেছে এই মুহূর্তে তারা। আমি তাদেরকে শুধু বলবো যে কুলতলির বাচ্চাটার ক্ষেত্রে আপনারা করিয়েছিলেন কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে, কল্যাণী এইমস তার পরিকাঠামো নেই, পিএম করতে পারেনি, কিন্তু ডাক্তার প্রোভাইড করে দিয়েছে। এক্ষেত্রেও ওই পরিবারকে সন্তুষ্ট বা তাদের স্যাটিসফাইড করার জন্য, এবং আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমরাও বাংলাও জানতে চাই, পশ্চিমবঙ্গ জানতে চাই। কারণ এই দীপালিও পশ্চিমবাংলার মেয়ে, বাংলা সবসময় তার মেয়ের পক্ষেই থাকে। স্বাভাবিকভাবে এই দাবি আমি আপনাদের মাধ্যমেও করলাম। যদি না করে, নিশ্চিতভাবে সোমবার কোর্ট খুললে বাবা মাকে হয়তো কোর্টে যেতে হবে, সেটা তারা কি করবেন তারা ঠিক করবেন। কিন্তু এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করবো, সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে। আজকে কলকাতাতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার। নামে তথ্য সংস্কৃতি দপ্তর হলেও এই কর্মসূচির আলপিন থেকে এলিফেন্ট মুখ্যমন্ত্রীর দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, এবং সমগ্র ব্যবস্থাপনায় কলকাতা পুলিশ এবং তাদের দেয়া গ্রেট সিপি মনোজ বার্মাই নেতৃত্বে ছিলেন। কি হয়েছে এবং তার প্রেক্ষাপট কি বলতে হবে। মুখ্যমন্ত্রী বেগতিক বুঝে হসপিটালে গেছেন,
বেরিয়ে এসে কিছু ভালো ভালো কথা বলেছেন, আপনারা সেই পর্যন্ত দেখিয়েছেন। কিন্তু এর আগের প্রেক্ষাপটটা জানতে হবে। এই ছোট ছোট বাচ্চাদের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কুচকাওয়াজের দৃশ্যটা দেখাবো, একটু পরে দেখাবো। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং সিপি আচ্ছাদনের নিচে দাঁড়িয়ে, ময়ূরপঙ্খী আচ্ছাদন, তার নিচে দাঁড়িয়ে অত্যন্ত মাইনর বাচ্চাগুলো, এসব বাচ্চাকে এই আগস্ট মাসের এই গরমে এত হিউমিডিটিতে এইভাবে সকাল 6টা 6:30 সময় ডেকে এনে 10টা 10:30 থেকে 10:30 থেকে 12টা 11টা 11:30 পর্যন্ত এটা করা যায় না, এটা পারমিসেবল নয়, কোথাও কোডে নেই এগুলো। একটা বয়স নির্দিষ্ট করা আছে। ইলেকশন কমিশন সবসময় ভোটের সময় লক্ষ্য রাখে, দেখবেন যে 18 বছরের ঊর্ধ্বে ছাড়া যেন কোনো কর্মসূচিতে কেউ না আসে, এবং যদি কেউ এসে যায় কমপ্লেন করলে ইলেকশন কমিশন অ্যাকশন নেয়, কেস করে। মুখ্যমন্ত্রী ওইটুকুটুকু বাচ্চাগুলোকে আনতে বললেন, এবং এটা হঠাৎ করে আজকে এসেছে তার চোখে পড়েছে তা নয়। আমি স্কুলের তালিকা বলে দেবো, স্কুলের তালিকা অ্যাপ্রুভড বাই দি চিফ মিনিস্টার হারসেলফ, তা আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এই যে কলকাতাতে এই আবহাওয়াটা, পশ্চিমবঙ্গেই চলছে, কলকাতাতে এই রকমের আবহাওয়া চলছে, 9ই আগস্টের পরে আমাদের অনেকেই আমাদের মানে ভাইরাল হয়েছে, বহু লোকের, যারা আমরা 9ই আগস্টের রাস্তায় ছিলাম। অতএব আরো যারা ছোট বাচ্চা, তাদের তো আরো বেশি করে এই আবহাওয়াকে সহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। সতর্ক কখন হওয়া উচিত ছিল? প্রথম রিহার্সাল হয়েছে প্যারেডের, দুটো রিহার্সাল হয়ে আজকে থার্ড এবং ফাইনাল, মানে আজকে ফাইনাল হয়েছে। প্রথম হয়েছে সোমবার 11 তারিখ, সেদিন 4 জন বাচ্চা তারা ডিহাইড্রেশনে হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন, ব্ল্যাক আউট হন, এবং 2 জন পুলিশ কর্মী। 6 জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। আপনাদের কোনো কোনো ইলেকট্রনিক্স চ্যানেল দেখিয়েও ছিলেন। আজকেরটা তো বেশি দেখাতে পারবেন না, আজকেরটা তো বেশি দেখাতে পারবেন না, আমি বলছি বলে হয়তো 2-4 লাইন দেখাতে বাধ্য হবে। ক্ষমার অযোগ্য কাজ করেছেন আপনাদের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার হওয়ার পরে কোনো প্রিকশনারি মেজার নেননি। যে স্কুলগুলোকে ডেকেছিলেন আমি পড়ে দিচ্ছি নাম। প্রথম মার্চ পাস্ট বাই স্কুল, বঙ্কিম ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুল, খড়গপুর না, তোমাদেরই গন্ডগোল। বঙ্কিম ঘোষ মেমোরিয়াল গার্লস হাই স্কুল, তারপরে শেখর মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল কলকাতা, তারপরে খালসা হাই স্কুল কলকাতা, লা মার্টিনা স্কুল বয়েজ কলকাতা, লরেটো স্কুল কলকাতা, ভবানীপুর গার্লস হাই স্কুল কলকাতা, জয়িন্দ বাহিনী কলকাতা, আদর্শ হিন্দু হাই স্কুল খিদিরপুর, রাম আরকেএম বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা রামকৃষ্ণ মিশন, মহারাজা আশিশ্বরী গার্লস হাই স্কুল বহরমপুর, আর আরেকটা লাস্ট আছে মোড়াগাছিয়া হাই স্কুল নদিয়া।
এরপরেও কালচারাল আছে, এটা মূল বললাম। দেখুন, সোমবার দিন থেকে হচ্ছে, এত রিলাক্টেন্ট, এখনো পর্যন্ত কয়েকজন অ্যাডমিশন আছে, অনেকেই প্রাইমারি ট্রিটমেন্টের পরে সুস্থ হয়ে গেছে। আমরা ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব সকলেই যাতে সুস্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণর কাছে এটাও বলবো যে বড় কোনো ঘটনা থেকে তিনি ভগবান আমাদের রক্ষা করেছেন, আমাদের বাড়ির ছেলে মেয়েদের। যারা আহত হয়েছেন সরকারের অপদার্থতার জন্য আবার বলছি, নিজেরা মাথায় শেডের তলায় বসে এইটুকুটুকু বাচ্চাগুলোকে, এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না। আমি আপনাকে ভিডিও দেখাবো, ভালো করে ভিডিও দেখুন। সাখাত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের 3 জন, ভবানীপুর গার্লসের 5 জন, রামকৃষ্ণ মিশন মালদার 8 জন, ভগবতী দেবী বালিকা বিদ্যালয় সল্টলেকের 2 জন, বোলপুর গার্লস হাই স্কুলের 3 জন, বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের 15 জনের বেশি। মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে। এটা কোন মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা? বলছেন ডায়েটিং করে, সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে। এটা কখনো কথা? আপনি আসবেন 9টা 9:30, ডেকে এনেছেন এদের 6টা 6:30 7টায়। বাচ্চাগুলো কেউ ঘুমায়নি তো কালকে। আপনার পুলিশ আছে তো, গাড়ি নিয়ে পেয়ে পেয়ে করছে ঘরের সামনে। ক্ষমার অযোগ্য কাজ করেছেন। কোন টিভি চ্যানেলে পিজি হসপিটালের ভিতরের ছবি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী ছোটখাটো ঘটনায় এক্স হ্যান্ডেলে বড় বড় ছবি ভিডিও পাঠান, ভুলভালও ধরা পড়েন। হরিয়ানায় ধরা পড়েছেন কট হ্যান্ড, দিল্লিতে ধরা পড়েছেন, মহারাষ্ট্রে ধরা পড়েছেন। এখানে এখনো পর্যন্ত কোনো ভিডিও আপনি পাবেন না পিজি হসপিটালের ভিতরে। উনি বলে গেছেন আমার বইটা কি দেখছে, শান্তনুকে সব দেখতে দিয়ে গেছি, সবে 2 বছরের এক্সটেনশন, সেটা আমি দেব 18 তারিখে, আজকে বলছি না। পুলিশের বাড়ির বউদের পাঠিয়েছিলেন, সেটা আমি একদম তথ্য এবং ভিডিও সহকারে সোমবার বিকালবেলা আপনাদের দেবো, আজকে আর বলছি না। আজকে এটা খুব ইম্পর্টেন্ট। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন। যখন মুখ্যমন্ত্রী, তার পাশে 2 জন দাঁড়িয়ে আছেন, ডিগি আর তবলা, সিপি মনোজ বার্মা, ডিজি রাজীব কুমার, হাত নাড়ছেন। বাচ্চাগুলোর কি কষ্ট হচ্ছে। ও কমপ্লিটলি রাজনীতি খেলা হবে। অয়া কখ স্বাধীনতা দিবসের সেগুলো পরে বলা যাবে, কিন্তু আমরা খুব উদ্বিগ্ন যে সোমবার এই 4টি বাচ্চা এবং 2টি পুলিশ কনস্টেবল হওয়ার পরে অন্তত ছোট বাচ্চাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। তাতে যদি আরো 2-4টে ইভেন্ট কমে যেত, ক্ষতি কি ছিল? পুলিশের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, তাদের দিয়ে প্যারেড করিয়ে নিতে পারতেন। কলেজগুলো তো আছে কিনা জানি না, ইউনিভার্সিটি গুলো আছে কিনা জানি না, সেখানকার একটু বড় ছেলে মেয়েদের এনে তো করিয়ে নিতে পারতেন। আপনাদের এই যে লিস্টের মধ্যে আপনি যে সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের সব প্রাইভেট স্কুল দিচ্ছেন, তাদের কাউকে ডাকেননি কেন? তারা যে তাদের বাচ্চাদের রোগ লেগে যাবে নাকি ওইসব স্কুলে পড়া বাচ্চাদের? আর যেখানে জোর খাটান তাদের নিয়ে এসছেন। 2টো ভিডিও আপনাদের জ্ঞাতার্থে দিচ্ছি। প্রথমত, দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আয়োজকদের ক্ষমা চাইতে হবে। অভিভাবকদের উচিত সুনির্দিষ্ট অভিযোগ
যারা তাদের বাড়ির বাচ্চাদের কার্যত এই বিপদের সামনে ফেলে দিয়েছেন, তাদের বিরুদ্ধে করা উচিত। আমরা এর নিন্দা করছি। এই দায়িত্ব জ্ঞানহীন, অপদার্থ, অহংকারী সরকারের জন্য আজকে 39টা বাচ্চা এই ধরনের অসুস্থতার সামনে পড়েছেন। এখনো কয়েকজন SSKM এ আছেন। আমরা দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।